যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, কি পুলক বেদনা বহিছে মধুবায়ে। কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, পলক নাহি নয়নে হেরে না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরে না কিছু ভুবনে, নিরখে শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একি সাজে। এলে হৃদয় পুর মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একি সাজে। নমস্কার, সকলকে স্বাগত প্রভাতী অনুষ্ঠানে। ঈপ্সিতা রায় বসু আজকে আমাদের প্রভাতী অনুষ্ঠানের অতিথি। ঈপ্সিতার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে শুরু হলো আপনাদের সঙ্গে কাটানো সময়। এখন আজকে আমাদের ঈপ্সিতা ওর অনুষ্ঠানকে যেভাবে সাজিয়েছে, ও আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে 3 কবিকে শ্রদ্ধা জানাবে এবং তারপরে আধুনিক গানও একটি শোনাবে, তাই তো? আসলে ঈপ্সিতা একেবারে ছোটবেলা থেকেই ওর গান বাজনার চর্চা শুরু, মায়ের হাত ধরে। তারপরে আস্তে আস্তে একে একে গুরুদের সান্নিধ্য পাওয়া এবং ভিন্ন ভিন্ন ধারার সঙ্গীতের তালিম নেওয়া। আমি ঈপ্সিতার কাছেই জানতে চাইবো যে তুমি বর্তমানে রাগ সঙ্গীতের তালিম নিচ্ছ শ্রুতিনন্দনে, পণ্ডিত অজয় চক্রবর্তীর তত্ত্বাবধানে। তার পাশাপাশি তুমি শুনছিলাম যে ভক্তিমূলক গান তারও তালিম নিয়েছো। হ্যাঁ, ডক্টর শান্তা দাস আমার গুরু কীর্তনে। আচ্ছা, ওনার কাছে শিখেছি কীর্তন। বেশ। আর আধুনিক গান শিখেছো? হ্যাঁ, শ্রী কল্যাণ সেন বরাটের কাছে। বাপরে, একজন মানে অত্যন্ত গুণী একজন শিল্পী, সঙ্গীত পরিচালক, তার কাছে শিখেছো। তো এত ধরনের গান শেখা, এই যে গান নিয়েই এগিয়ে যাওয়া, এই স্বপ্ন দেখা, এগুলো একেবারে ছোটবেলা থেকেই ছিল? ছোটবেলা থেকেই ছিল। ওই যে বললাম, মায়ের হাত ধরে প্রথম শেখাটা শুরু। তারপরে শিখতে শিখতে এত গভীরে মনে হলো আরো শিখবো, আরো জানবো এই বিষয়টা, কারণ এটা তো একটা মহাসমুদ্র। কতটুকুই বা শিখেছি, কতটুকুই বা জেনেছি, মনে হলো আরো জানবো। তো সেই জন্যই গান নিয়েই পড়াশোনাটা করা। আচ্ছা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিক নিয়েই পড়েছি। তো চেষ্টা করছি। আর আরেকটা কথা না বললেই নয় যে বিয়ের পর আমার শ্বশুর বাড়ির যে একটা বিশাল সাপোর্ট, মানে আমার শ্বশুর মশাই হচ্ছেন মানে আমার একটা পরম পাওয়া, এরকম একটা শ্বশুর বাড়ি। একদম একদম। সাধারণত আমরা যেটা বলি যে মেয়েদের জীবনের তো প্রতি মুহূর্তে পরিবর্তন আসে, এবং যে ইচ্ছেগুলো আমাদের পূরণ হয় যখন আমরা বাবা মায়ের ঘরে থাকি, তখন যেভাবে যে যে ইচ্ছেগুলো পূরণ হয়, পরবর্তীকালে যদিও সময় বদলেছে, এখন সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন এসেছে, কিন্তু তাও বলবো অনেক কিছু পরিবর্তন এখনো আসেনি। এখনো কোনো কোনো জায়গায় আমরা ভীষণভাবে সীমাবদ্ধ রয়ে গেছি। তো সেখানে দাঁড়িয়ে থেকে কেউ যখন খুব সগর্বে বলছে একদম, আমি সত্যি আরেকটা বাবা মা পেয়েছি আমি। বাহ, এটা শুনে এবং আমার স্বামীও প্রচন্ড সাপোর্ট করেন বাহ এই বিষয়টায়। বাহ বাহ। আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার স্বামী প্রত্যেকে ভীষণ সাপোর্ট করে। মানে আমার বাবা মায়ের পর এই 3 জন মানুষ আমার একটা বিরাট প্রাপ্তি। বাহ,
খুব ভালো লাগলো তোমার মানে সত্যি সত্যি তোমার গান বাজনা নিয়ে যে স্বপ্ন দেখা, নিশ্চয়ই তারাও তোমাকে সেভাবেই ভালোবেসেছেন, তোমার গানকে সেভাবে তারা ভালোবেসেছেন বলেই এতটা পাশে থেকেছেন তোমার, পাশে থাকছেন, এবং তারাও নিশ্চয়ই স্বপ্ন দেখেন যে আগামী দিনে তুমি সেই জায়গাটায় আমি পৌঁছবো। খুব ভালো। আচ্ছা বেশ, এরপরে আমরা একটা কাজী সাহেবের গান শুনবো, তাই তো? চলো শোনা।
কবি প্রেমেন্দ্র মিত্র একবার এক জায়গায় লিখছেন যে একটা তুফান উল্কা একটা বুঝি তারার দেশের ফুল, একদিন এই তিনের হঠাৎ হলো কি পদ ফুল, তিনে মিলে যুক্তি করে তাই হলো নজরুল। আসলে কাজী সাহেব এমন একজন তার সৃষ্টিকর্তা, তাকে আমরা বিদ্রোহী হিসেবে বলি না কেন, বা তার অন্যান্য সত্তাকে সমস্ত ছাপিয়ে যেতে পারে কিন্তু তার প্রেমিক সত্তা, এমন সব প্রেমের গান তিনি লিখেছেন যে বলার অপেক্ষাই রাখে না। অসাধারণ এই গানটা, যে আমার কি প্রিয় একটা গান, সকলেরই খুবই প্রিয় একটা গান, দুর্দান্ত। তুমি গাইলেও ভারী সুন্দর, খুব সুন্দর, চেষ্টা করলাম। আসলে এইসব গানগুলো প্রত্যেকটা গানই তো একটা লেসন। তো এই গাওয়ার চেষ্টা করাটাই একটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, তুমি বলছিলে যে 3 কবির মধ্যে আজকে প্রথমেই আমাদের যিনি গুরুদেব তার গান দিয়ে শুরু হয়েছে, তারপর কবি কাজী নজরুল ইসলাম, এবং বাকি যে 3 কবি আছে তার থেকে এক কবি, তিনি হলেন দ্বিজেন্দ্রলাল রায়। হ্যাঁ, কবি, নাট্যকার, তিনি একজন অনেক বড় মাপের মানুষ আর কি। হ্যাঁ, তো ডিএল রায়ের কি গান শোনাবে? শোনাবো আজি নূতন রতনে। বেশ, তাহলে আমরা পরের গানে যাই। নিশ্চয়ই। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মুরজে শননে গরজে, জাগিয়ায় উঠুক গীতি গো। আজি হিয়ার মাঝারে জগতে বাহিরে ভরিয়ায় উঠুক প্রীতি গো। আজি বিনায় মুরজে শননে গরজে, জাগিয়ায় উঠুক গীতি গো। আজি হিয়ার মাঝারে জগতে বাহিরে ভরিয়ায় উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন
সুতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পবনে সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতীরে সাজিয়ে দাও। অপূর্ব অপূর্ব, কি অসাধারণ কথা বলো তো। আসলে কথা নিয়ে কাজ করি তো তো কথার দিকেই সবার আগে মন যায় প্রতি মুহূর্তে। আর সময়ের যত এগোচ্ছে তত এই কথাগুলোর সঙ্গে যেন আরো বেশি করে আমরা জড়িয়ে পড়ছি। আগে একরকম ভাবে বুঝতাম, আজ যেন বোঝাটা প্রতিদিনই মনে হচ্ছে পাল্টে যাচ্ছে। এই যে শেষ লাইনটা, আজি নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়া দাও, কি অপূর্ব কথা। সত্যি সত্যি আমরা কত কি ভেবে নিজেদেরকে অন্ধকারে রেখে দিই, কিন্তু প্রতিদিন যে নূতন হওয়া যায়, এই নূতন আলোতে প্রতিদিন নিজেকে আলোকিত করা যায়, এই কবিরাজ সে কথাই বলে গেছেন। কত পজিটিভ বার্তা তাদের গানের মধ্যে দিয়ে তারা ছড়িয়ে দিয়ে গেছেন। আজকে সত্যি সীতা ভীষণ ভালো লাগছে, তুমি বড্ড সুরে গাও, খুব সুন্দর গাইছো। তোমার যে গান নিয়ে যে স্বপ্ন দেখা, আগামী যে ছুঁতে চাইছো তুমি, যে জায়গাটা তুমি ছুঁতে চাইছো আগামীতে, সেটা সত্যিই সফলভাবে তুমি এগো এবং চর্চা সাধনা এগুলো জারি থাকুক। বাড়ির পরিবেশ থেকে এতটা সাপোর্ট পাচ্ছ, সেই সাপোর্টকে কাজে লাগিয়ে তোমার স্বপ্ন সুদূর প্রসারী হোক, সেটাই চাইবো। আর আজকে যারা যন্ত্রাণু সঙ্গে রয়েছেন তাদের কথা বলি, এবার তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। কিবোর্ডে রয়েছেন কৌশিক মুখার্জি, বেহালাতে রয়েছেন অম্লান হালদার, তবলায় রয়েছেন গৌতম চৌধুরী, বাঁশিতে রয়েছেন বুবাই নন্দী এবং সেতারে সুভাষ বোস। আমরা ইপ্সিতার শেষ গানে চলে এসেছি। আজকের এই প্রভাতী অনুষ্ঠানে ইপ্সিতা শেষে একটি আধুনিক গান শোনাবেন এবং যার কণ্ঠে এই গান, তিনি তো একজন কিংবদন্তি শিল্পী, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, তাই তো? তো সেই গান দিয়েই শেষ হবে আমাদের আজকের প্রভাতী। আমরা শুনি তাহলে গানটা। নিশ্চয়ই।
ফুল ফাগুনের এ খেলায় মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এ খেলায় মধুমালতী ডাকে